আসসালামু আলাইকুম গাইস, দেখেন আমি কত উঁচু পাহাড়ে উঠতেছি। দেখেন, দেখতেছেন কি বলবো আমি, মানে অনেকে কিন্তু ভয় পায় উঠতে পারতেছে না যে এত উঁচু পাহাড় এর উপর উঠবে, কেউ কিন্তু পারতেছে না। হ্যাঁ, এই যে ওই যে আমার একটা ভাই আছে না, ওইটা কিন্তু এত উঁচু উঠবে বলে ভয় পেয়ে চলে যাচ্ছে, আবার আবার নিচে নিচে নেমে যাচ্ছে। অর্ধেক উঠছিল, আবার ভয় পেয়ে নিচে চলে যাচ্ছে। দেখেন কতটা উঁচু, কি বলবো আমি, একটু যদি আমার পাটা যদি স্লিপ খাই তাহলে নিচে পড়ে যাবো, ডাইরেক্ট আমি নিচে চলে যাব, উপরে চলে যাবো আর কি বলবো, আমি ক্লান্ত হয়ে গেলাম। আমি ক্লান্ত হয়ে গেছি, একবারে ক্লান্ত হয়ে গেছি। কি বলবো আমি, কেমনে কি করবো আমি আমি বুঝতে পারতেছি না। আপনারা কেউ আমার সাহায্য করেন। কোন দিকে উঠবো? আমি তো কিছু বুঝতে পারছি। আমি তো খুবই কষ্ট লাগতেছে, কিভাবে উঠবো আমি বুঝতে পারতেছি না কিভাবে। সর্বনাশ রে, কেমনে উঠবো রে? কি আর বলবো ভাই, আমি পারতেছি না। ও বাবা রে, সর্বনাশ। কি করবো, অনেক কষ্ট করে উঠতেছি বাবা রে। একটু স্লিপ করলে কিন্তু নিচে পড়ে দেবো আমি। সবাই আমার আমাকে দোয়া করছেন বিদায় আমি এত নিচে থেকে এত উপরে উঠতে পারছি। সর্বনাশ বস, কতটুকু কষ্ট লাগছে যে এত নিচের থেকে যে এত উপরে উঠলেন। এত আমার হিউজ পরিমাণ কষ্ট হয়েছে। আমার অনুভূতি একেবারে শেষ, একেবারে শেষ, নিস্তেজ হয়ে গেছে। একটু আগে খাওয়া দাওয়া করলেন, এটা কি খাওয়া দাওয়া কি আছে? একটা ভাতের কণাও নাই, সব শেষ। তাহলে তো বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আচ্ছা ঠিক আছে বস, ব্যবস্থা করবো আমরা একটু পরে। কি একটা অবস্থা হয়েছে রে, উঠতে গিয়ে রে।